দেখো সমকোণ অর্থাৎ যে কোণ সাধারণত দুটি সরলরেখায় যেখানে মিলিত হয়ে যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কয় ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো এখানে 90 ডিগ্রি উৎপন্ন করছে, যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা হবে সমকোণ, তার মানে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। আবার সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কি? যখন একটা কোণ 90 ডিগ্রি চাইতে ছোট, তার মানে এক সমকোণের চাইতে ছোট। যেমন এখানে কোণ এক্সটি হচ্ছে 45 ডিগ্রি, যদি কোনো একটা কোণ 45 ডিগ্রি মানে এক সমকোণের চাইতে ছোট হয়, সেটা হইতে পারে 80 ডিগ্রি অথবা 89 ডিগ্রি হইতে পারে, তাই না? তার মানে এক সমকোণের চাইতে মানে 90 ডিগ্রি চাইতে ছোট হলে সেটা হবে কি? সূক্ষ্মকোণ। তারপর আসি স্থূলকোণ। স্থূলকোণ কি? যদি একটা কোণ এক সমকোণের চাইতে বেশি হয়, তার মানে 90 ডিগ্রি চাইতে বেশি হয়, তাহলে সেটা হবে কি? স্থূলকোণ। যেমন এই কোণটা এখানে বলা আছে 110 ডিগ্রি, তার মানে এটা স্থূলকোণ হইতে পারে। 91 ডিগ্রি হইতে পারে, 100 ডিগ্রি, এই কোণটাও স্থূলকোণ হবে। প্রবৃদ্ধকোণ অর্থাৎ যে কোণটি মানে দুই সমকোণের চাইতে বড়, যদি এই সরলরেখার পর যদি সরাসরি কোনো বিন্দু উৎপন্ন করে সেটা হবে দুই সমকোণ। যদি কোনো কোণ দুই সমকোণের চাইতে বড় হয়, কত হয়? দুই সমকোণের চাইতে বড় হয়, তাহলে সেই কোণটা হবে প্রবৃদ্ধ কোণ, তাই না? তার মানে এই যে এখানে কোণ এক্সট্রা, এটা হচ্ছে দুই সমকোণের চাইতে বড়। এরপর আছে সরল কোণ। সরল কোণ কি? যখন একটা নির্দিষ্ট রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে, যখন একটা সরল রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে একটা কোণ উৎপন্ন করবে, এই কোণের যদি পরিমাণ হয় 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ হয় 180 ডিগ্রি, সেটা হবে কি? সরল কোণ। তারপর আছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ হচ্ছে যখন কোনো 90 ডিগ্রি কোণকে অর্থাৎ এক সমকোণকে দুই ভাবে বিভক্ত করার পরে একটি অপরটির হবে পূরক কোণ, মানে একটি কোণ অপরটি কোণের হবে কি? পূরক কোণ। ঠিক সম্পূরক কোণ আর পূরক কোণের মধ্যে, যেমন পূরক কোণ আর এই সম্পূরক কোণের মধ্যে একটা ডিভাইডেড আছে। দেখো এখানে বলা আছে যে 90 ডিগ্রি কোণকে দুই ভাগ, আর এখানে 80 ডিগ্রি কোণ মানে 180 ডিগ্রি কোণকে দুই ভাগ। তাহলে যখন 180 ডিগ্রি কোণকে দুই ভাগে বিভক্ত করা হবে, যেমন একটা আছে 120 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, তাহলে একটা কোণ আরেকটা কোণের সম্পূরক কোণ, বুঝা গেল? তারপর আছে বিপরীত কোণ। বিপরীত কোণ কি? যখন দুইটা সরলরেখা পরস্পর মিলিত হয়ে যখন কোণ উৎপন্ন করে, দুইটা সরলরেখা পরস্পর মিলিত যখন কোণ উৎপন্ন করে, এখানে চারটা কোণ উৎপন্ন করছে, একটা কোণ, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, একটা চারটা কোণ। যখন চারটা কোণ হচ্ছে তখন একটি আরেকটির বিপরীত কোণ হবে, একটি আরেকটির কি কোণ হবে? বিপরীত কোণ। যখন এখানে ও বিন্দুতে এই কোণ হচ্ছে বিপরীত কোণ, অথবা এই কোণটা, অথবা এই কোণটা, অথবা এই কোণ, যে কোনো একটা কোণ বিপরীত কোণ হবে। ঠিক এইভাবে অনুরূপ কোণ। অনুরূপ কি? যখন দুইটি সরলরেখা, যখন দুইটি সমান্তরাল সরলরেখা, এই সরলরেখা রেখা কিন্তু সমান্তরাল, দেখো এবি আর এসি দুটো সমান্তরাল, অর্থাৎ যখন কোনো দুটি সমান্তরাল সরলরেখা অপর একটি সরলরেখা ছেদ করে, এক নির্দিষ্ট বিন্দু ছেদ করে, তাহলে একই পাশে উৎপন্ন কোণটা হবে কি কোণ? অনুরূপ কোণ। যেমন এবি একটি সরলরেখা, সিডি একটি সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখা। অপর একটি সরলরেখা পিকিউ, এটা হচ্ছে এই বিন্দুতে এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, তাহলে এখানে যে কোণটা, এখানে যে কোণটা মিলিত হয়েছে, এই কোণটাকে বলি আমরা অনুরূপ কোণ। আবার আছে সন্নিহিত কোণ। তার মানে যখন কোনো কোণের একটা নির্দিষ্ট বাহু থাকবে, একটা কোণের নির্দিষ্ট বাহু থাকবে, তার মানে এখানে এই যে ও কোণ অর্থাৎ বি ও এই কোণের একটা বিপরীত বাহু হচ্ছে ওপি, তাহলে এই জন্য এই কোণটা হবে কি? সন্নিহিত কোণ। ঠিক একান্তর কোণ আছে একইভাবে। একান্তর কোণ আর এই যেখানে অনুরূপ কোণ, এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। দেখো একান্তর কোণ দুইটি সমান্তরাল সরলরেখা, দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সমান রেখা যদি অপর একটি সরলরেখা ছেদ করে, নির্দিষ্ট বিন্দু ছেদ করে, তার বিপরীত পাশে, অর্থাৎ এটা বিপরীত পাশ, এটা আর এটা কিন্তু একই পাশ, এটা কিন্তু একই পাশ, জাস্ট এটা হচ্ছে বিপরীত পাশ, একই পাশে উৎপন্ন যদি করে সেটা হচ্ছে অনুরূপ কোণ হয়, আর বিপরীত পাশে যদি উৎপন্ন করে সেটা হবে একান্তর কোণ। ঠিক আছে? দেখো তাহলে এই যে জ্যামিতির আর এই কোণের যে বিভিন্ন ডিভাইড গুলো 11টা যে কোণ, এই কোণগুলোকে নির্দিষ্ট আকৃতি, দেখো একটা সাথে আরেকটা কখনোই